নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মডেল সেট 8 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একেরটা বলেছে ঘনত্বের এসআই এককটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি কিলোগ্রাম পার ঘনমিটার। পরে দিয়ে বলেছে একটি বস্তুকে তরলে নিমজ্জিত করা হলো, বস্তুটি ওই তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে ভাসবে যখন। সঠিক অপশন হচ্ছে অপশন সি প্লবতা বল ইজ ইকুয়াল টু বস্তুর ওজন। পরে তিনে বলেছে দুটি বস্তুকে ঘর্ষণ করলে তাদের মধ্যে, সঠিক অপশন হচ্ছে অপশন এ, সমান পরিমাণে বিপরীতধর্মী আধানের সৃষ্টি হয়। পরে চারে বলেছে দুটি বেলুনকে ফুলিয়ে সোয়েটারে প্রথমে ঘষে নেওয়া হলো, এরপর সুতোর সাহায্যে বেলুন দুটিকে পাশাপাশি ঝুলিয়ে রাখলে এদের মধ্যে, সঠিক অপশন হচ্ছে অপশন বি, বিকর্ষণ দেখা যায়। পরে পাঁচে বলেছে আইসোবারের ক্ষেত্রে নিম্নোক্ত যে কথাটি ঠিক তা হলো এদের, সঠিক অপশন হচ্ছে অপশন ডি, ভর সংখ্যা সমান। পরে ছয় বলেছে প্রদত্ত কোন পদার্থটি তড়িতের সুপরিবাহী নয়, সঠিক অপশন হচ্ছে অপশন এ, কাঠ। পরে সাথে বলেছে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি, উভধর্মী অক্সাইড। পরে আটে বলেছে ইলেকট্রন ও প্রোটনের আধান হলো যথাক্রমে, সঠিক অপশন হচ্ছে অপশন বি, ঋণাত্মক ও ধনাত্মক। পরে নয় বলেছে জীবদেহ গঠিত হওয়ার সঠিক ধাপটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি, কোষ থেকে কলা, থেকে অঙ্গ, থেকে তন্ত্র, থেকে দেহ। পরে দশে বলেছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, সঠিক অপশন হচ্ছে অপশন এ, আবরণী কলা। পরে এগারোয় বলেছে কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি, নিউক্লিয়াস। পরে বারোয় বলেছে কোষের শক্তিঘর নামে পরিচিত যে অঙ্গাণু সেটি চিহ্নিত করো, সেটা হচ্ছে অপশন বি, মাইটোকন্ড্রিয়া। পরে দুয়ে বলেছে দুই একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি। একেরটা বলেছে বস্তুর আয়তন বাড়লে প্লবতা কিরূপ পরিবর্তন হয়। তোর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুয়ের দুয়ে বলেছে এসআই তে জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ এর মান কত, উত্তর। পরে তিনে বলেছে কিউপ্রাস ক্লোরাইড এর সংকেত লেখো, CuCl। পরে চারে বলেছে পটাশিয়াম ক্লোরাইডের সংকেত লেখো, KCl। পরে পাঁচে বলেছে কোষের ভিতরে উপস্থিত জেলির মতো অর্ধতরল পদার্থকে কি বলে। উত্তরটা হচ্ছে সাইটোপ্লাজম। এর ছয়ে বলেছে বায়ু গহ্বর যুক্ত প্যারেনকাইমা কোষ কোথায় দেখা যায়, উত্তর। এখান থেকে এই পর্যন্ত। এর সাথে বলেছে Mg এর পারমাণবিক সংখ্যা 12, Mg2+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত, 10 হবে। পরে 2 এর 8 বলেছে শূন্যস্থান পূরণ করো, প্রোটিন সংশ্লেষ করা ড্যাশের প্রধান কাজ। উত্তরটা হবে হচ্ছে রাইবোজোম। 3 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো ছয়টি। একেরটা বলেছে টেবিলের ওপর 10 কেজি ভরের একটি ব্লক আছে, টেবিলের ওপর তা কত বল প্রয়োগ করেছে, টেবিলের ওপর ব্লকটি কত চাপ প্রয়োগ করে। দেখো উত্তর, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। 3-এর 2 বলেছে একটি ভাসমান বস্তু আপাত ওজনহীন, ব্যাখ্যা করো, উত্তর। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-এর 3 বলেছে একটি গ্যাস জারে বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস আছে, গ্যাস জারের মুখ খুললে দেখা যায় বাদামি বর্ণের গ্যাস নির্গত হচ্ছে, এই ঘটনাটি ব্যাখ্যা করো, উত্তর। এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। আর হচ্ছে এই ছবিটা অঙ্কন করবে, পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, কিন্তু এই সমীকরণটা অবশ্যই দিতে হবে। 3-এর 4 বলেছে 17Cl35 পরমাণুটির ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো, ইলেকট্রন হচ্ছে 17টা, নিউট্রন হচ্ছে 18টা। পরে 3-এর 5 বলেছে জলের সঙ্গে ক্যালসিয়ামের বিক্রিয়া তীব্র হয় না কেন, উত্তর। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-এর 6 বলেছে স্থায়ী কলা ও ভাজক কলার মধ্যে পার্থক্য লেখো, উত্তর। এখান থেকে উত্তরটা চলছে লিখবে। এবার তোমাদের এখানে অনেক পার্থক্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো পার্থক্য লিখে দিও। পরে 3-এর 7 বলেছে প্রদত্ত কোষগুলির আকৃতি সারণীর আকারে লেখো, এতে বলেছে লোহিত রক্তকণিকা, বিতে বলেছে শ্বেত রক্তকণিকা, সিতে বলেছে পেশিকোষ, ডিতে বলেছে স্নায়ুকোষ। উত্তর, ওই প্রশ্নের উত্তরগুলো এই প্রশ্ন থেকে পাবে, 1, 2, 3, 4, এই 4টে লিখবে। 3-এর 8 বলেছে প্লাজমা পর্দা কাকে বলে, এর কাজ লেখো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত।
ছিল তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট ৮ এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।